গাছে নাইট্রোজেন ও মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি পূরণের জন্য একটি অন্যতম হোম ফার্টিলাইজার হলো অরেঞ্জ পিল ফার্টিলাইজার। এই সার যে শুধু গাছে নাইট্রোজেনের ঘাটতি মেটায় তা কিন্তু নয়, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে বুস্টার হিসেবে কাজ করে। হোম গার্ডেনিংয়ে একটি কমন সমস্যা হলো পোকামাকড়, যা আমাদের শখের বাগানকে নিমেষের মধ্যে শেষ করে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কমলার খোসা কিভাবে ফার্টিলাইজার ও ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি কমলা আছে। আমি আগে থেকেই কয়েকটি কমলার খোসা ছাড়িয়ে নিয়েছি। কমলা থেকে খোসা ছাড়ানোর পর এগুলোকে আমি 2 দিন পর্যন্ত হালকা রোদে শুকিয়ে নিয়েছি। আপনাদের যদি হালকা রোদে শুকাতে অসুবিধা হয় তাহলে কোনো ছায়াযুক্ত স্থানে 3 দিনের জন্য রেখে দিবেন, তাতেও হবে। দেখতেই পাচ্ছেন আমি খোসাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ছোট ছোট করে পিস করে কেটে নেওয়ার, তাতে করে যে পাত্রে সার তৈরি করা হবে তার মধ্যে এগুলোকে রাখতে যেমন সুবিধা হবে, তেমনি খুব তাড়াতাড়ি এর নিউট্রিয়েন্টস ভ্যালুগুলোও পানির সঙ্গে মিশে যাবে। বাটিতে থাকা সমস্ত কমলার খোসা আমার কাটা হয়ে গেছে। এইবার যে পাত্রের মধ্যে সার তৈরি করব তা নিয়ে নেব। আমি এখানে একটি কাচের বয়ম নিয়ে নিয়েছি। এইবার এই পাত্রে সমস্ত কমলার খোসা রেখে দেব। তারপর যে পরিমাণে খোসা নিয়েছি তার ডাবল পরিমাণ আইডিয়া করে পানি দিয়ে দিব। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ। এইবার এই পাত্রকে ঢাকনা বন্ধ করে 5 দিনের জন্য কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এই বয়মে কমলা খোসা রাখার 6 দিন। 5 দিন পর্যন্ত এটাকে ছায়াযুক্ত স্থানে রাখায় এর ভিতরে যা যা নিউট্রিয়েন্টস ভ্যালুজ ছিল তা পানির সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে। এইবার পানিগুলোকে আমি ছেঁকে নেব। এর উপর যে সাদা সাদা স্তর দেখতে পাবেন আপনারা, তা কিন্তু ফেলে দেবেন না। এর মধ্যে কিন্তু বিভিন্ন নিউট্রিয়েন্টস ভ্যালু রয়েছে। বন্ধুরা, তৈরি আমাদের অরেঞ্জ পিল ফার্টিলাইজার। এই তরলটিকে সরাসরি কিন্তু গাছে দিয়ে দেওয়া যাবে না, তাহলে দেখে নিন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। এখানে আমি 2টা মগ নিয়ে নিয়েছি। একটা মগের মধ্যে পানি নিয়ে নিয়েছি। প্রথমে সারটিকে একটি মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার যে পরিমাণ এইবার পুরোপুরি তৈরি আমাদের অরেঞ্জ পিল ফার্টিলাইজার। এই সারকে আপনারা যে কোনো ধরনের গাছে ব্যবহার করতে পারেন। প্রত্যেক 15 দিন পর পর গাছে একবার করে দিতে পারেন এই সার। এইবার চলে আসি পোকামাকড় দমনে কিভাবে এটাকে ব্যবহার করব। এখানে আমি সারের সাথে 2 গুণ পানি ও পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি কিছু লিকুইড সুপ। এই মিশ্রণটি প্রত্যেক 5 দিন পর পর 4 থেকে 5 বার ব্যবহার করলেই দেখতে পাবেন এর রেজাল্ট। এবার মিশ্রণটি ভালোভাবে গাছে দিয়ে দিব।